পুডিং বানিয়ে দেখে সবাই ভাইরাল হয়ে যায়, তো আমি ভাবলাম আমি একটু পুডিং বানিয়ে চেষ্টা করি ভাইরাল হতে পারি কিনা। এর আগেও আমি বিভিন্ন রকমের পুডিং এর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি একা একাই বানিয়ে তোমাদের সাথে ভিডিও রেসিপি শেয়ার করেছিলাম। এখন যেহেতু আমি আমার বাবার বাড়ি আসি, সো আমি আর আমার ভাবি প্লাস দুজন মিলে পুডিং বানালাম। কিছু আমার ভাবি করেছে, আমি জাস্ট বলে বলে দিয়েছি আর ভিডিও করেছি। আমার তো কাজই ভিডিও করা। তবে এইটা সত্যি যে এইবারে পুডিংটার মতো কখনই আমার কোনো পুডিং হয়নি। এবার পুডিংটা একদমই ভিন্ন হয়েছে আর এত মজা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি আমার এইবারের পুডিংটাও দুজন মিলে বানাইছি। প্রথমে একটা বাটিতে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে বাটিটা সেট করতে দিয়ে দিলাম। আজকে 3টা ডিম আর 3 পোয়া দুধ দিয়ে এখানে 3টা ডিম ফেটে নিয়েছি। হাঁসের ডিম, যেহেতু আমার মায়ের হাঁসের ডিম পারে, সো আর অবশ্যই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে নিতে হবে। ফ্রোজেন ডিম দিয়ে কিন্তু কখনোই ভালো কেক বা পুডিং বানানো যায় না। ভালো পুডিং বা কেক বানানোর জন্য অবশ্যই নর্মাল টেম্পারেচারে ডিম দরকার হয়। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ফেটে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার ডিমটা খুব ভালো করে ফেটে নিয়েছি। এরপরে দিয়ে দিব টোস্ট বিস্কিট, একদম শিলপাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। বিস্কিটের গুঁড়োগুলো আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে। একসাথে দিলে কিন্তু একদম দলা পেকে যাবে। পুডিং বানালে অবশ্যই বিস্কিটের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা অনেক ভালো হবে, নয়তো লেক লেক করে একদম ভেঙে যাবে। এরপরে এখানে লিকুইড গরুর দুধ, একদম 1 কিলো দুধ জাল করে আমি 3 পোয়ার মতো করে নিয়েছি, একটু ঘনত্ব করে নিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো দুধ ভালো করে পানি দিয়ে মিশিয়ে ভালো করে জাল করে ঘন করে নিতে পারো। আর দুধ জাল করার পরে কিন্তু অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বড় একটা বাটি নিয়েছি, মিশ্রণ বাটিতে আমি সবকিছু দিয়ে মিশাবো। প্রথমে আমি বাটিতে ডিমের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে করে জাল করা দুধ আমি ঢেলে দিয়েছি। দুধ আর ডিমের মিশ্রণটা একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি জাস্ট 3 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু পরিমাণে খুবই কম দিতে হবে, বেশি দিলে কিন্তু একদমই বাজে একটা স্মেল আসবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে। এটা দেওয়ার কারণ একটাই, যাতে ডিমের যে বাজে গন্ধটা আছে সেটা যেন না আসে, সেই জন্য ভ্যানিলা এসেন্স দেওয়া। সব উপকরণ দেওয়ার পরে এখানে একটা জালিতে করে আমি যেই বাটিতে ক্যারামেল সেট করেছিলাম ওই বাটিতে মিশ্রণগুলো সব চেলে দিয়ে দিয়েছি। চেলে দিলে ভালো হয়, ডিমের যদি কোনো রকম আঁশ থাকে সেটা থেকে যায়। এখন বাটির ঢাকনাটা খুব সুন্দর করে আটকিয়ে দিয়ে একটা কড়াইতে পানি দিয়ে পরিমাণ মতো চুলাতে বসিয়ে দিলাম। কড়াইটা আর কিচ্ছু করতে হবে না, জাস্ট পানির মধ্যে বাটিটা বসিয়ে দিলাম সেট করে। বাটিটা সেট মতো বসিয়ে উপরে অবশ্যই ভারী কিছু দিয়ে দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এরকম জাল করার পরে নামিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নরমাল ফ্রিজে। ভিডিও নিতে পারি নাই কারণ ভুলে গিয়েছি। নরমাল ফ্রিজে রাখার পরে একদম সুন্দর মতো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই তো বাটিটা নামিয়ে 4 ও 5টা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজগুলো সম্পূর্ণই আমার ভাবি করতেছে, আমি জাস্ট আমার ভিডিও বানাচ্ছি। তো 4 ও 5 ছাড়িয়ে নেওয়ার পরে এখন জাস্ট দেখার পালা যে কেমন হয়েছে। খুব এক্সাইটেড ফাইনালি। এখন দেখার পালা যে ননদ ভাবে মিলিয়ে পুডিং বানালাম, কিরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি তো আরো অনেকবার পুডিং বানিয়েছি, তবে সত্যি বলতে এইবার পুডিং এর মতো এত মজা, পুরো কেক কেক ফিল হয়েছিল। তো খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ননদ ভাবি মিলে মাটির চুলায় পুডিং বানালাম, আর সেটা মজা হবে না তা কি হতে পারে? অবশ্যই না। আমাদের প্রশংসা নিজেরাই যদি করে ফেলি তাহলে কিভাবে হবে? তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে কেমন লাগছে, কেমন হয়েছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।